লুচি লুচি ফুলকো লুচি। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আমি এখন আছি আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে থাকা মানে তো অনেকটা আরাম মেয়েদের কাছে, সেটা তো সবাই জানো। তো যাই হোক, দেখো সকাল সকাল চলে এসেছি একটু লুচি বানাতে, কারণ মা বলছিল যে লুচি বানাবে। তো আমি বললাম যে দাও, আমি আটাটা মেখে দিচ্ছি। তো মায়ের হাতে হাতে একটু চলে এসেছি কাজটা করতে, কারণ কি দুজন মিলে করলে অনেকটা এগিয়েও যাবে। তো আর শীতের সময় না একদমই হাত পা চলে না, এমন একটা অসুবিধার মধ্যে পড়তে হয় শীতের সময়। তো সবাই মিলে হাতাহাতি একটু কাজটা করলে অনেকটা এগিয়ে যাওয়া যায়। আর আজকের দিনটা কিন্তু বেশ খানিকটা মেঘলা মেঘলা ছিল। তা মাখা আমার হয়ে গেছে, এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এদিকে একটা বাটিতে বসিয়ে দিয়েছি দুটো ডিম সিদ্ধ, আর মা বেলে দিচ্ছে আর আমি ভেজে নেব, তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর এতটাই ঠান্ডা পড়েছিল যে আমি তো গায়ের থেকে এখনো চাদরটা খুলতেই পারিনি। এদিকে এই যে মা লুচি বেলে দিচ্ছে আর আমি এখানে ভাজবো, তেল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে না? গরম গরম ফুলকো লুচি, তাড়াতাড়ি ফুলেও লুচি ভাই। লুচি লুচি ফুলকো লুচি। এত শব্দ করছো কেন মা? দেখো লুচিটা কত সুন্দর ফুলেছে। দাও দাও দাও, পাত্র দাও, নামাতে হবে। লুচি করতে গেলে একটু তেল তেল হয়। তুমি সরে যাওয়া তো ভয় পাও, আমি করে ফেলছি। কাজের হাত, ওই গ্লাস পড়লে জ্বলে যাবে একদম। হ্যাঁ, গ্লাসটা এমনি জ্বালা করে। ওই ডিমের থেকে জল ছিটকে এসেছিল। লুচিগুলো কি সুন্দর ফুলেছে। তোমার ওখানে তেল জল আছে মা, বেসিনের পাশটায়। দাদা জানিস আমাকে কি সবাই বলে বলে যায় নাকি? দাঁড়াও মা, রুকো রুকো, দাও দাও, এবার দিয়ে দাও। লুচিগুলো ভাজা হয়ে গেছে, ওইদিকে আলুর তরকারিও হয়ে গেছে। এদিকে দেখো আমি খাবার গোছাতে চলে এসেছি। দেখো এই যে ফুলকো ফুলকো লুচি, তো তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দেবো খেতে, কারণ ও খেয়ে দিয়ে আবার এদিক ওদিকে একটু বেরোবে। তো সেই জন্যই ও তো আর এক জায়গাতে বসে থাকতে পছন্দ করে না। তো দেখো এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি গুছিয়ে নিচ্ছি, আর ওর সাথে তো মেয়ে খাবেই, মেয়ে আবার আলাদা খেতে পছন্দ করে না। আর যে আলুর তরকারি করেছিল, গরম গরম আলুর তরকারি, লুচি, আর হচ্ছে গিয়ে মিষ্টি নিয়ে এসেছিলো ওই যে গুড়ের রসগোল্লা। তো ওখান থেকে একটা রসগোল্লা ওকে দিয়ে দিলাম, কারণ 2-3টে দিলে ও খাবেও না, খালি খালি দেয়া মানে ফালতু হয়ে যাবে। তো দেখো এখানে আমার রেডি করা হয়ে গেছে, আর এই যে ওর খাবারটা আমি দিতে যাচ্ছি ঘরে, কারণ এখন আর বাইরে বসে খাবে না, টিভি দেখতে দেখতেই খেয়ে নেবে। আর এদিকে চলে যাচ্ছি, আমার দাদা ঘরে রয়েছে, তো দাদাকে দুটো লুচি দিতে যাচ্ছি। দাদা, এ দা কই, কোন জায়গা তুই? খোল এটা, দরজাটা খোল। ঠান্ডা এখন, থাক, ও আলগা থাকছে, থাকতো। খাবি লুচি, খাবি গরম গরম? ওরা এত গরম গরম। ওই কই আসছে ক্যামেরা চালু। বস, খাবি তো বস আমার পাশে। সুমিতা আমার পাশে আয়, আয় আয়। তো মাটনটা পরিষ্কার করে ধুয়ে নেবো। ও আচ্ছা, ঠান্ডা বাপরে, পুরো মেঘলা। এই দেখো মাটন নিয়ে এসছে, তো মাটনটা আর কি বেছে টেছে নিতে হবে। আর আমি তো খুবই খুঁতখুঁতে, কি যে করব তো ঠিক নেই। বটি দিয়ে কাটবো সব।
টা ধুয়ে নিয়ে আমি চলে এসেছি, আর এদিকে মশলা করে রেখে দিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন, তো সেটাই দিয়েই আমি আর কি মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এদিকে লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো। আর রান্নাটা কিন্তু মাই করবে, আমি আর কি হাতে হাতে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম এই আর কি। তো দেখো এই যে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সর্ষের তেল, এগুলো মাই দিয়ে দিচ্ছে। তেল দাও এর মধ্যে। জল কিন্তু আমাদের আগে কিনে রাখতে হবে কিন্তু অনেক তেল রয়েছে অটোমেটিক বাটিতে অনেকটা। জলের দামও বেড়ে যাবে, চলে যাবে ওর রান্না করতে পারছে না। আবার জল গরম কোথায় রেখেছো? ওই যে নিচে ওই মাছটা একদম ঢাকা দিয়ে আস্তে দিয়ে রেখে দিও। আর দেখো রান্না করেছে হচ্ছে ভাত, আর এদিকে আছে লাল শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে কাতলা মাছ ভাপা আর কি, তো মশলা টশলা দিয়ে। আর এদিকে আছে হচ্ছে মসুরির ডাল কালো জিরে আর পেঁয়াজ দিয়ে। আর এদিকে হচ্ছে মাটন রান্না করেছিল, তো সেটাই আমি আর কি প্রেশার কুকারটা খুলছি আর কি। গরম মশলাটা দেয়া বাকি আছে, আর প্রেশার কুকারের থেকে আর কি ঢেলে দেবো কড়াইতে, দিয়ে একটুখানি জাল দিয়ে নেব, তাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। দেখো মাটনটা হয়ে গেছিলো, আর আমি নামিয়ে এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ওদিকে ভাত টাত রেডি করছি, কারণ সবাইকে খেতেও দিয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে। আর শীতের বেলা তো দেখতে দেখতেই চলে যায়। রান্নাবান্না সমস্ত কিছু মাই কমপ্লিট করেছে, কিন্তু আমি একটু দেয়া থোয়ার দিকটা আর কি চলে এসেছি, কারণ কি তাড়াতাড়ি করে তাহলে সবাইকে দিয়ে দিতে পারবো, তো সেই জন্যেই আর কি। তো দেখো এই যে বাটিতে করে মাটন তুলে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর মা চুই ঝাল নিয়ে এসেছিলো, মাটনের মধ্যে চুই ঝাল দিয়েছি, তো সেটা তো টেস্টি আরও বেশি। এখানে তোমাদের দাদা ভাইয়ের খাবার আমার রেডি করা হয়ে গেছে, তো ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি। আর এই যে গরম গরম হচ্ছে মাটনের ঝোল, তো সমস্ত কিছু দিয়ে ওকে আর কি দিয়ে দিয়েছি গুছিয়ে। এখন শুধু ও এসে খাবে, তারপরে আর কি সবাই এক এক করে খেতে বসবো। ওদিকে ছেলেকেও বারে বারে বলছিলাম খাওয়ার কথা, তো ছেলে তো বারে বারে না না করেই যাচ্ছে।
সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে আমি বসে পড়েছি ভাত নিয়ে, আর ওদিকে মা বসেছে খেতে। ভাইয়ের খাওয়ার বাকি আছে এখনও, ভাইয়ের এখনও আর কি খাওয়ার দেরি আছে। ও তো নিজে টাইম মতো খায় না, আর বললেও আর কি খেতে চায় না, নিজের টাইম মতোই নিজে খাবে। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছিলো, আমি নিয়ে বসে পড়েছি গরম গরম ভাত, আর এদিকে লাল শাক ভাজা। তো সাথে তো পেঁয়াজ থাকবেই আমার, কারণ পেঁয়াজ না হলে আমার তো খাওয়াটা ঠিকঠাক জমে না। তো যাই হোক, দেখো খাওয়া শুরু করে দিয়েছি। তো কাঁচের বোতলে গাল কাঁচের শিশে রেখে দে, খেতে হবে না, কেন? ঠান্ডা লাগবে। তো দেখো সন্ধ্যায় চলে এসেছি চা বানাতে। তো তোমাদের দাদাভাই চলে গেছে আজকে, মানে একটু আগেই লিকার চা বানিয়ে দিয়েছিলাম। ও তো লিকার চা খাই, খাওয়া দাওয়ার পরে চলে গেছে, কারণ কি সন্ধ্যাতে ওর দোকান খুলতে হবে, তো ও চলে গেছে। আর এদিকে আমি একটুখানি চা বানিয়ে নিলাম, এটা আমার জন্য বানিয়েছি, আর যদি ছেলে মেয়ে কেউ খায় তাহলে খেতে পারে। তো সেই জন্য একটু দুধ দিয়ে চা বানিয়ে নিয়েছি, আর কফি ছিল কিন্তু কফিটা দিলাম না। তো যাই হোক, চাটা আমি ছেঁকে নিচ্ছি আমার জন্য। ঠান্ডার সময় না একটু চা না খেলে সন্ধ্যাবেলা হয় না, এত। তো দেখো এই যে সন্ধ্যাবেলা বসে পড়েছি চা খেতে। চা তো আমি নিজেই বানিয়ে নিলাম, ওদিকে মা চলে গেছে ডিউটিতে, ছেলে মেয়ে ঘরে টিভি দেখছে। তো মেয়েকেও দিয়ে দিয়েছি চা বিস্কুট, ওরা সবাই খাচ্ছে। তো আমিও এখন সন্ধ্যাবেলা একটু চাটা খেয়ে নিই, তারপরে তো খাবার দাবার রয়েছে। আর দুপুরবেলা যেহেতু মাটন করেছিল, মাটন মাছ ভাত সব কিছুই রয়েছে, আর একটু আটা মাখাও আছে, যদি মনে হয় রুটিও বানিয়ে নেব। তো চলো চাটা খেয়ে নিই। দেখো এই যে আমাদের বাড়ির সামনে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা খেলা করছে। বাচ্চা নয় একদম, মানে ভালোই বড় আছে। তো যেহেতু ঠান্ডার সময় না, এই র্যাকেট খেললে ঘাটা গরম হয়, তো অনেক রাত পর্যন্তই সব খেলা করে বাচ্চারা। তো ওরাও সেরকমভাবেই খেলা করছে, ছেলে মেয়ে সবাই মিলেই কিন্তু আমাদের এখানে খেলাটা হয়। তো মাঝে মধ্যে আমিও যাই আর কি র্যাকেট খেলতে, কিন্তু তোমাদের সাথে সেটা কিন্তু আমি শেয়ার করলাম না। তো যাই হোক, তো আমি বসে বসে ওদের খেলাগুলো দেখছি, আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এখন প্রায় অনেকটা রাত 9টা 10 বাজে। তো আমি খাওয়া দাওয়াও করে নেব, ছেলে মেয়েকে দিয়ে দেবো খেতে, কারণ এখানে না ভীষণ ঠান্ডা। ছেলেপিলেরা খেলা করছে, আর এদিকে দেখো এক জায়গায় সমস্ত মানে কাঠ টাট এক জায়গায় করে ছেলেপিলেরা আগুন পোয়াচ্ছে। আর আমার বৌদি গিয়ে আবার একটুখানি জ্বালানি এগিয়ে দিল ওদেরকে, যাতে আর কি ওদের আরাম হয়। তো সেই জন্যই। আর দেখো সবাই বেশ ওখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন পোয়াচ্ছিল। এক সময় কিন্তু আমরাও এরকমভাবে আগুন পোয়াতাম, আর শীতের সময় কিন্তু বেশ ভালোই লাগে এরকমভাবে এক জায়গায় দাঁড়িয়ে আগুন পোয়াতে। রাত্রেবেলা হচ্ছে আমাদের রুটি খাওয়া হবে। তো এই যে আমার বড় মা রুটি ভাজছে, রুটি খাবো রাত্রে। এই দেখো আমার বড় মাকে দেখে নাও একটুখানি, বড় মা তাকাও এদিকে, একটু হাই করে দাও। দেখতে পেয়েছো, এই যে আমার বড় মা রুটি বানাচ্ছে। তো আমি রুটি খাবো এখন। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতো গুড নাইট, বাই। সবাই ভালো থেকো, সুস্থ।